আজকের নাটক কর্ম খালি আছে। রচনা আসাদুল্লাহ মামুন হাসান, প্রযোজনা এস.এম. সারোয়ার হোসেন, নাট্যানুষ্ঠান কর্ম খালি আছে। ও সকাল 9টা বাজে, অথচ এক কাপ চা পাইলাম না। হায় রে আমার সংসার, এই সংসারের মুখে আমি কি হইছে? হ্যাঁ তো খ্যাস খ্যাস করো কেন? এই লও চা। ও পয়সার ভয়ে তো একটা কাজের মাইয়াও রাখো না, এমন করবা তো নিজের সংসার নিজেই চালাইবা। আরে বড় বড় কথা তো শিখছো, তোমার সাদের পোলার বিয়া দিয়ে একটা বউ আনলে তো পারো। কও কি গো, আমার এতটুকুর পোলার এখনই বিবাহ দিবা? কাম সারছে, যে পোলা দুইবার বিয়ে ফেল করে বসে আছে তারে ক বাচ্চা। হায় হায় রে, এই তোমার জন্য পোলাটা পথে বসছে, বুঝছো? এত আশকারা দিও না, তোমার আশকারা পাইয়াই এই অবস্থা। হইছে হইছে, নাও চা খায় এলো। দাও। এত গরম, জিপটা বুঝি পুইরা গেল। যত সব অকর্মার দল। চা আবার ঠান্ডা হয় নাকি? ঠান্ডা দিলে তো আবার ঠান্ডা ঠান্ডা করে আছে। আরে হইছে, এলাও তোমার কাপ ধরো। তোমার পোলারে কইয়া দিও, সকাল 9টা পর্যন্ত শুয়ে থাকলে ভাত হইব না। অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। হয় পড়াশোনা করব, না হলে আমার ব্যবসাটা দেখাশোনা করুক, বুঝছো? যত সব অকর্মা। আমি গেলাম। সকালে উঠি আমি মনে মনে কই, সারাদিন আমি যেন ভালো হয়ে রই। আহারে, আমার পোলা সকাল 9টায় উঠা ভোরের কবিতা পাঠ করে। হনো বাপ, তোমার বাপে কইছে এইভাবে শুয়ে থাকলে খাবার জুটবো না, বুঝলা? বুঝছি মা, বুঝছি। এইসব ব্যবসা ট্যাবসা আমার ভালো লাগে না, আমারে আমার মতো থাকতে দাও। ঠিক আছে, কদিন থাকবার পারো থাকো। জি আম্মা। জহির ভাই এত দেরি করছে কেন? এত বড় একটা কাম। ওই তো বুঝলেন না, বলতেই চলে এসেছে। বস বস, এত দেরি করে আসলে? হ্যাঁ, তোমাকে দিয়ে প্রেম টেম কিছু হবে না, বুঝতে পেরেছ? হ্যাঁ, কাল যা বুঝলে, কলজা শক্ত করে ছেলেকে অফার করবে। কেন, কি হইছে? কইলজা তো শক্তই করছি, অহন অফার করুম। আর ও দেরি হলে কি পাওয়া যাবে নাকি? কলেজে চলে যাবে না? শোন খায়রুল, সব ঠিক আছে, কিন্তু শেলির সামনে গেলেই না কলজাটা কাঁপে। বস, দুনিয়াটা দুদিনের, বুঝলে? আর এভাবে কলজা কাঁপলে কবে কি করবে? বিহা সংসার এগুলান করবে না? ঠিকই কইছিস রে খায়রুল, তো দোয়া রাখিস। আমি তাহলে যাই, আজ একটা এসপার না হয় ওসপার। দাঁড়া 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 দাঁড়া, আরে আবার কি? দাঁড়াও। ফু দিয়া দিন, বুঝলে? ফু দিয়া দিন, যা বলবে একবারে সব ঠিকঠাক মতো বলবে। যা যা শিখে দিয়েছি সব মনে আছে তো? হ্যাঁ, কি জানি কইছিলি, আবার কয়া ফেল না। লেও ঠেলা, এখনই ভুলে গেলে? হ্যাঁ। আরে মনে করো যে যদি বাস স্ট্যান্ডে পাও, হ্যাঁ। তাহলে যে আগে সালাম দিবে। আচ্ছা। কারণটা কি? কারণ সালাম দেওয়াটা তো কোনো দোষের না, বুঝতে পেরেছ? আর এটাই হলো কথা বলার একটা বাহানা। আচ্ছা, তারপর তারপর কি কমু? তারপর ওকে লিফট দিতে চাইবে। হ্যাঁ হ্যাঁ, মনে পড়ছে। ঠিক আছে, আমি তাহলে এখন যাই। যাও, আল্লাহর নাম নিয়ে চলে যাও। আরে চিন্তা করো না, যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আপনি আপনি কেন আমার সালাম দিবেন? এইটা কি কইলা? একজন মুসলমান আরেকজন মুসলমানের সালাম দেবে, এতে দোষের কি দেখলা? আমি মাইয়া মানুষ, তারপর আপনার সাথে আমার কোনো কথাবার্তা নাই। তুমি তো আমারে চেনো, পাড়ার পোলা, এতদিন কথা হয় নাই, অহনইব কি কও? আপনার লগে কথা কোনের দরকারটা কি আমার? না,
তাইলে শুনো কথাটা কয়েই ফেলা, এতদিন কইমু কইরা কওয়া হয়নি, আজ সাহস কইরা শুরু করলাম। মতলব খারাপ, এরে চটানো যাবে না। কি কি ভাবতেছো? চলো তোমারে কলেজে পৌঁছায় দেই, তারপর না হয় কমুনি। আপনি আসলে কি কইতে চান হেডা আমি বুঝি, তাই আপনারে কইয়া দেই, আমি কিন্তু ভিআইপি পোলা ছাড়া সম্পর্ক করি না, বুঝছেন? আবার যোগ্যতাও থাকুন লাগবো। এই তো ভালো মাইয়ার মতো কথা কইছ। শোনেন, ছেলের হতে হবে বিএ পাস, আহা এলাকার মাস্তান হইলে শিক্ষাগত যোগ্যতা শিথিল, আহ, পার্টির নেতা হইলে আরো ভালো হয়, ও, মাল মশলা থাকুন লাগবো, বুঝছেন? মাল মশলা মাইনে? মাইনে বুঝলেন না? টাকা টাকা টাকাওয়ালা পোলা। আহারে, তোমার মুখে বল ফুটছে, এতেই আমি খুশি। তয় বড় ফ্যাসাদেও ফেললা। ঠিক আছে, তুমি আমারে কয়দিন সময় দাও, দেখবা ভিআইপি হয়ে গেছি। অহন চলো, তোমারে লিফট দিয়ে আসি। না 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 না, অহন লিপ দেওয়ার লাগবো না, কথা বলান মনে রাখেন, ভিআইপি হইবার পারলে তখন লিফট নিমু। আচ্ছা ঠিক আছে, তাহলে তাই হইল। আমি এখন আসি, আসেন। বাকি কথা পরে কমু। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। বাবারে বাবা, যাক বাচ্চা গেছি। এই রিক্সা খাড়াও। না 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 না, তা হইতে পারে না। তুমি কেন জহিরে এইসব কথা কইছো? ওর হড্ডি গুড্ডি একেবারে গুড়া গুড়া করে ফেলামু। বেইমান, তুমি আমার লগে বেইমানে করছো। আরে থামো থামো, রাগ করো না, রাগ করণের কিছু নাই। যা কইছি তা সে জীবনেও করবার পারবো না, এইটা তো তুমি জানো ঠিক মতন, তাই না? কোনোখানেই কর্মখালি নাই, বেকার বেকার। ঠিক আছে, আমি তোমারে বিশ্বাস করলাম। শুনো, প্রয়োজনে রক্ত দিমু। থুকু, না না, রক্ত দেওয়া যাইব না। প্রয়োজনে রক্ত লমু, তবু তোমারে ছাইরা দিমু না। শেলি, এই তোমার গায়ে, না না, তোমার হাত টাস দিয়া আমি কসম করলাম, এই পাড়াতে আমি একমাত্র যোগ্য পোলা। আমি ভিআইপি, কি কও? আমি কি কিছু ভুল করতেছি? আরে না 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 না, কোনো ভুল না, বলো ফুল। ফুল তো ঠিকই ছিল, তুমি শুধু মাস্তানির কথা কও, রোমান্টিক কথা কইতে পারো না। তোমার মধ্যে কি কোনো প্রেম নাই? কি কও? তাইলে তাইলে আমি রোমান্টিক কথা কই, খারাপ মনে করে লই। পাইছি 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 পাইছি, আই লাভ ইউ, আই লাভ ইউ। আমি ফুল, না না, তুমি ফুল আমি ভুল, দূর, সরি সরি, আমি প্রজাপতি। তারপর হলো, পুকুরেতে পানি নাই, পাতা কেন ভাসে, যার সাথে দেখা নাই সে কেন হাসে। এইটা তুমি রোমান্টিক কথা কইলা? হায় রে, তুমি একটা যুবক পোলা, তোমার মধ্যে প্রেম ভালোবাসা সবসময় গুনগুন করবে, তা না শুধু মাস্তানির কথা কও। যাও, তুমি রাজনীতি আর মাস্তানি লইয়াই থাকো, তোমার প্রেম করণ লাগবো না, আমি গেলাম গিয়া। হ্যাঁ, যেও না সাথী, ও চলেছ একেলা কোথায়, পথ খুঁজে পাবে না তো শুধু একা একা। বহুত ফ্যাসাদে পড়ে গেছি রে খাইরুল, মাস্তান হওয়ার কি মুখের কথা? এটা কি বললা তুমি বলো? হ্যাঁ, আরে মাস্তান হওয়া কোনো ব্যাপার হলো? আজকাল মাস্তান হওয়া হলো অন টু এর ব্যাপার। কেমনে? ধরো মুড়ের উপর চাঁদাবাজি করনু, হুম, দু একটা ছিনতাই করনু, বাস মাস্তান হয়ে গেল। মানে পয়েন্টে পয়েন্টে মিলে গেল। কিন্তু ছোট শিবলি তো এই এলাকার মাস্তান, ওর কি হইব? আরে কোনো চিন্তা নাই,
শিবলির ভাইয়ের কাম শিবলি করবে আর আমরা আমাদের কাজ করব। ও তো ভয় পাও কেন? শোনো, সাথে খায়রুল আছে না, সব পয়েন্টে পয়েন্টে একেবারে উইলিয়ে ছেড়ে দিব। কিছু তো একটা করণ লাগবই, না হইলে প্রেস্টিজ পাংচার হয়ে যাব। চল, যা করার আজ থেকেই করুম। ওকে বস, একেবারে পয়েন্টে পয়েন্টে কাজ। বুকের সিনে বড় করো, দেখবে কোনো ভাঙড়ির বেটা দাঁড়াতে পারবে না। চলো শোন, প্রথম কাজ হইব কুতুবের দোকানে চা ফ্রি খাওয়া, রাইট। তারপর একটা ক্যাসাল, তারপর অ্যাকশন। চল। ওকে বস, চলো। এই কুতুব, 2 কাপ চা দে তো। দিতেছি ভাই, বসেন। দিদাছি মানে এখনো দে, নাইলে খবর খুব খারাপ হবে। আর শোন, আজ থেকে ভাই বলবি না, বস বলবি, বুঝতে পেরেছিস? বস। ঠিক আছে, ঠিক আছে বস, বসেন, দিতেছি। কান খুলকার সেনারা, আজ থেকে তোর দোকানে আমি আর জহির বসের চা ফ্রি, বুঝতে পেরেছিস? মানে চা খেয়ে পয়সা দেবেন না, এই তো? ঠিক আছে বস, দেন না, খাতায় লিখে রাখলি তুইব। কথাটা কি তুই বুঝতে পারিস নি? ওই বুঝিয়ে দেব। খায়রুল ভাই, ঠিক আছে, আপনাদের ফ্রি চা খাওয়াবো। বসেন বসেন, কোনো চিন্তা নাই। পুরান পাগলে ভাত পায় না, নতুন পাগলের আমদানি। এই 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 কি বললি তুই? কি বললি? একেবারে পয়েন্টে পয়েন্টে ফেলে বুঝিয়ে দেবো, বুঝতে পেরেছিস? এই কইতেছিলাম, ব্যবসা করলে আপনাকে চাঁদা দিতেই হইব। মেলা হয়েছে, মেলা হয়েছে। খায়রুল, অহন বুঝা যা, কুতুব বুঝা গেছে। কুতুব শোন, আজ থেকে সব দোকানদারকে কবি এলাকার 1/2% চাঁদা আমার। বোমা ফুটছে, বোমা ফুটছে, বোমা ছুটছে কারা? আমার সেই পাদুল লিখে মরে গেছি বস, মনে হয় শিবলি মেরেছে। এই যে বস, থামেন থামেন, এই হইলো আপনাকে মাস্তানি। হ্যাঁ, টায়ার বাস্ট হইছে, এতেই কাবু। উঠেন 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 উঠেন। এই এই চুপ বেয়াদব। হ্যাঁ, বুঝোস? হ্যাঁ, মনে করছস কি আমি বুঝি নাই? টায়ার বাস্ট আমি বুঝি না? এইটা হইলো একটা অ্যাক্টিং, বুঝছস? অ্যাক্টিং, অ্যাক্টিং। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা অ্যাক্টিং, বুঝতে পেরেছিস? শুন কুতুব ভাই, শোন, যা হওয়ার হয়ে গেছে। হ্যাঁ, এই কথা কিন্তু কাউকে বলিস না। হ্যাঁ, আর বলেছিস তো একবারে পয়েন্টে পয়েন্টে ফাঁসিয়ে দেবো, বুঝতে পেরেছিস? বস, চলেন বস, যাই। চল চল। ভয় ভাইছে, আমার মাস্তানি দেখায়। বস, শেলি রিক্সা। চলো চলো, হুন্ডায় উঠে 2টা শোডাউন দিই। ঠিক আছে, হাজার হলেও তোমাকে দেখাতে হবে যে তুমি একটা মাস্টার। ঠিকই কইছস। চল, 2টা পাক দেই। বস, শেলি কিন্তু হাসছে। তুই হেভি ভাবলিয়া থাকি। ঠিক আছে ঠিক আছে, কিন্তু হুন্ডা চালাইলে ভাবলো মুখে নেই। এই বস, এই বস, হুন্ডাটা লড়ছে কেন? লড়ছে তো। ওই ওই, ভাবলিতে কি এত হুন্ডা কাঁপতাছে? আরে সামাল দিয়ে ধরো। বাবা গো, এটা কি হলো? খায়রুল ভাই, কে কোথায় আছো? বাঁচাও বাঁচাও বাঁচাও। আরে কইরা গেলেন? এই তুমি হন্ডাটা ধরো, আমি তুলতাছি। এই যে ভাই, ধরেন ধরেন। আরে দুজনই দেখতাছি নিচে পড়ছে। এই যে ভাই, আপনি হন্ডাটা উঠান, আমি দুজনের একটাই না তুলি। ধরেন ভাই। চলতে পারেন না, চালাইতে পারেন না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ভাই, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। খায়রুল রে, প্রেস্টিজ পাংচার। চল কাইটা পড়ি। চলো ওস্তাদ, চলো। ও ভাই, আপনারাকে মেলা থ্যাংক ইউ গো ভাই। চলো চলো।
এই যে তোমার নাম তো তিশা, তাই না? হ্যাঁ, তাতে আপনার কি? আপনি আমার নাম জানলেন কিভাবে? ভালোবাসা, বুঝলে? ভালোবাসা মনের ভিতরে থাকলে পারে সব কিছু জানা যায়। এসব কি বলছেন? তোমাকে আমি খুব লাইক, মানে আই ডু লাইক ইউ। আপনি কি জানেন মেয়েদের জ্বালাতন করা খুব খারাপ? ভালোবাসা করতে হলে যোগ্যতা লাগে, বুঝলেন? তুমিও তো দেখছি একেবারে শুদ্ধ বাংলায় সুন্দর করে কথা বলছো। ভালো 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 ভালো। তবে শুনে রাখো, তোমার লাগে না আমার এই বক্ষের ভিতরে অনেক লাভ আছে। আচ্ছা আচ্ছা, এটা কি যোগ্যতা বলো? আপনি বক্ষে লাভ নিয়ে থাকেন, আর শুনেন, রাস্তায় আর কোনোদিন জ্বালাতন করবেন না। এমনিতেই তো একটা পা খোড়া। এই তিশা, এদের সাথে লাগতে নেই, চলে আয় তো। এদের লাই দিলে মাথায় ওঠে, প্রথমে মাজা ভেঙে দিতে হবে, বুঝলি? হ্যাঁ, মাজা লিয়ে কথা বলছে? হ্যাঁ, এমনি এক পা খোঁড়া। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আজ ছেড়ে দিন, পরে দেখে নেব। কি রে, এত দেরি করে আইলি যে? আর বললো না বস, ওই যে কাল হুন্ডা লিয়ে পড়ে পেস্টেজ কিভাবে পাংচার হয়ে গেল। বুঝলে বস, সাথে আমার একটা পা, মানে ওই একটা টায়ারও বোধহয় পাংচার হয়ে গেছে। এই কি বলিস? দেখছো না কেমন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছি। আচ্ছা, যাওয়াবার হয়েছে। শোন, ফার্স্ট অ্যাকশনটা তো ধরা খাইছি, এটা পাস্ট করে দে। এখন থেকে বুকে আরো সাহস বেঁধালো, আরো বড় কাম করন লাগবো। ঠিক আছে, পয়েন্টটা অবশ্য তুমি ঠিকই বুঝলেছ। তা এই সন্ধ্যাবেলাতে এখানে রাখলে কিসের লাগে? অক্ষণই বুঝবি, কাইলের প্রেস্টিজটা উদ্ধার করন লাগবো না? কস কি? হ্যাঁ, তা তো লাগবেই, কিন্তু কি করে? শোন, একটা সাকসেসফুল চিন্তাই করন লাগবো, বুঝছস? বলছো কি এই খুঁড়া পা মানে এক চাকা পাংচার লিয়ে? আচ্ছা, এইটা কোনো কথা হলো? আগে বলতে, সাথে তো চাকু মাকু কিছু লিয়ে আসেনি। আরে নো চিন্তা, চাকু মাকু লাগবো না। এই দেখ, একটা খেলনা পিস্তল আনছি, এটা তুই রাখ। আর আমার কাছে একটা চাকু আছে। ও, আজকাল ছিনতাই করতে অনেক কিছু লাগে না, ধমক ধমক দিলেই কাজ হয়। না ঠিক আছে, তা নয় হলো, কিন্তু ছিনতাইটা নিজের পাড়ার গলিতে কেন করতে চাইছো? আরে বুঝোস না, নাম করতে হইলে নিজের পাড়ায় নাম ফুটাইতে হইব। ঠিক আছে, এটা তো পয়েন্টে পয়েন্টে কথা, কিন্তু বস ব্যাপারটা হলো যে কাকে ধরবে? হ্যাঁ, একটু হালকা পাতলা দেখে ধরো, না হলে ঠিক সামলানো যাবে না। ঠিক আছে ঠিক আছে, শোন, আগে মেজাজ খান শক্ত করে খাড়া, তারপর দেখা যাইব। ঠিক আছে বস, করেছি মেজাজ শক্ত করনু। এখন শোন, গলি দিয়া যে আইব তারে কপ করে ধরবি, বুঝছস? বুঝেছি, এখন চুপ করো। হ্যাঁ, আমরা তো এখন এটাকা যাবো না, এটাকা যাবো তো, তার আগে একটা রিহার্সাল দিলি। হেই, এটা কি কস? এটা কি নাটক পাইছস যে রিহার্সাল করবি? ভুল ভাল হইলে খবর কিন্তু খারাপ হয়ে যাব। বস, এই মনে হয়েছে ওই তাকে দুজনে আসছে। আচ্ছা, খারা 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 দেখালই এরা কারা। আরে দেখা দেখি করলি কাজ হবে না। বস বস, আমি অ্যাকশন নিব। হ্যাঁ, এই খারা খারা খাইরুল কেন? আরে বুঝি ভুল হয়ে গেল রে। এক পা বাড়াবি, দাঁড়া দাঁড়া দাঁড়া, এক পা বাড়াবি তো দুপা খোঁড়া করে ফেলবো, বুঝতে পেরেছিস? দেখেছিস হাতে খেলনা পিস্তল? খেলনা পিস্তল গলি কেন? না, খেলনা পিস্তল নাই, আসল পিস্তল। যা আছে খোল খোল খোল, বলছি খোল খোল। হ্যাঁ, এক পা গাইলে একবার লাশ 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 ফেলাই দেবো। বাঘের ঘরে বগের বাসা, যা আছে সব বের করে দে, বের করে দে। ঝটপট ঝটপট বের করে ফেল 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 ফেল, আগে না হলে কিন্তু পয়েন্টে পয়েন্টে ফেলে দিল। উপরে হাত তোল তোল তোল, উপরে হাত তোল। উপরে হাত তুলবো? ওই আমারে চিনস না? আমি হইলাম ছোট শিবলি। চাকু চালাবি? নে চালা চালা চাকু। এই চালা। এই শালা, তুই খাইরুল না? ধর শালাবে, ধর ধর শালা। এই ভাই, চুল ধরছিস কেন? এই ছাড় ভাই, ছাড় 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 ছাড়, পেস্টিংটা পাংচার হয়ে যাবে, চুল ছেড়ে দে ভাই। মারতে চাচ্ছিস মার, চুলটা ছাড়িয়ে দে রে। সরি সরি শিবলি ভাই, আপনাকে চিনতে পারি নাই, ক্ষমা দেন ক্ষমা দেন, ভুলে গেছে। ক্ষমা দেমু? হ্যাঁ, তুমি বাঘের খাঁচাই পা দিছ, নয়া মাস্তান হইছ, কোচিং লইছ। হ্যাঁ, আসো
তোমাকে একটু কোচিং দিয়া দিই, কোচিং দিয়া দিই। এই যে ভাই, এরা কি ছিনতাইকারী? হরে ভাই, আমারে ধরছে, আমারে। চিন্তাই করছস খারা। এই যে এই যে এই যে এই যে এই যে ভাই, এই যে ভাই, খারান 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 খারান, যা করবার আমরাই করতেছি, আপনারা যান গিয়া, যান। শোনেন, দুইটারে উত্তম মধ্যম দিয়া থানায় দিয়ে আসেন। ওই চল, ঝামেলা মনে হইতেছে। ঠিক আছে ঠিক আছে, দিতাছি। ঠিক আছে, আমরা গেল। চল চল। যা জহির, এইবারকার মতন ছাইরা দিলাম। ঠিক আছে শিবলি ভাই। জীবনে চিন্তাই মাস্তানি করণের চিন্তাও করবি না, বুঝছস? ঠ্যাং ল্যাংড়া কইরা ফেলে। না গো শিবলি ভাই, ভুল করে ফেলেছি, জীবন আর এই কাজ করবো না। চলো জহির ভাই, চল 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 খাইরুল চল। শালারা মাস্তান হইছে, মাস্তানের লগে মাস্তানি। শিবলি ভাই, হালারও লোক ছেড়ে নাই, চলেন জায়গা। চল চল। ও ও ও ও আম্মা গো, আমার হাতটা টনটন করতেছে। ভদ্র কথা কইলে কানে যায় না তো, হ্যাঁ? মাস্তান হইবার চাও? বোঝো কত ধানে কত চাইল, কত করে কইলাম এইসব আড্ডা ফাড্ডা বাদ দিয়া ব্যবসাটা দেখো। হইছে হইছে, বহুত হইছে, যাও এখন দোকানে যাও তো। বাচ্চা পোলা একটু একটু দুষ্টামি করে। হায় হায় রে, আমার পোলারে অযথা মাস্তানগুলো এমনি করে মারছে। আরে তোমার আজকারা পাইয়াই তোমার পোলার এই অবস্থা হয়েছে, তোমার পোলারে তুমি সামলাও। সি সি সি, তোর বাপ কি ফকির রে? ভিক্ষা করে? হ্যাঁ, আমার যা আছে সব তোর। আব্বাজান, চিন্তাই করবার কি দরকার ছিল? আব্বাজান, তোমার পোলা তো কইছে সে চিন্তাই করে নাই, শিবলি আর রবি অন্যায় ভাবে পিটাইছে। তুমি ঠিকই কইছো আম্মাজান, আব্বাজান যে কেন বুঝতেছে না। শোনো, তুমি দোকানে যাবার সময় থানায় একটা কেস করে দিবা, বুঝলা? না 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 আব্বাজান, থানায় যাওয়ার কোনো দরকার নাই, খামাখা থানায় যাওয়ার কোনো দরকার শুনছো নাই। শুনছো, তোমার পোলার কথা শুনছো? যত সব পথের হাট্টি। আমি গেলাম, মোহন তুমি সামলাও। আরে আমার পোলা রে, পোলা আমার ঘরে যা। এই এই তোর জন্যই আমার সব পাংচার হয়েছে, কোনো লাভ হয় নেই। বস বস চিন্তা করো না। শোনো, ছেলের মোবাইল নম্বর পেয়েছি। কি আর? হ্যাঁ, মোবাইল নম্বর পেয়েছি, কল দিয়ে দেখি। তাই? আচ্ছা আচ্ছা, দে 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 দে, একটা কল দিই। হ্যাঁ এলাম। এই তাহলে লাগাই। হ্যাঁ, 01 দেখি দেখি ধরে কিনা। বিজি দেখায়। শেলির লগে কে এত কথা কয়? হায় হায় হায়, শেষমেশ ব্ল্যাকমেল হয়ে গেলাম। ওই কি আর বলবো বস, যে লাইনে যাই সবখানেই দেখি নেটওয়ার্ক বিজি। এই ধরো প্রেম করবো, তাও লাইনে মেলা জনা দাঁড়িয়ে আছে, সব জায়গাতেই বুক, বুঝতে পেরেছ? ঠিক কইছিস রে খায়রুল, তারপরও ট্রাই করে দেখি কি করণ যায়। বস একটা লাইনে কিন্তু খুব সহজে কাম করা যায়, বুঝতে পেরেছ? ওই আবার দরো কামো না তো? না না বস, নো চিন্তা, সোজা লাইন। ঠিক আছে, কয়ে ফেলা লাইনটা কি? কিন্তু বস, হ্যাঁ, সাকসেস হলে কিন্তু পয়েন্টে পয়েন্টে মিলাতে হবে। হ্যাঁ, আর যদি মিলে যায়, বুঝতে পেরেছ, কেল্লা পথে কোনো ভাঙড়ির বেটা কিছু করতে পারবে না। ওই জিনিসটা কি আগে সেটা কবি তো। লাইনটা যদি লাগিয়া যায়, তাহলে তোমার মাস্তান বলো, ছিনতাই বলো, নায়িকা বলো, প্রেম বলো, আর যা বলো, বুঝতে পেরেছ, সবই হাতের মুঠাতে চলে আসবে। খায়রুল, কয়া ফেলা, দেরি করতেছিস কেন? কয়া ফেলা। ওই শোন, না করলে কিন্তু গলা টিপ্পা ধরুম আমি। বলছি লাইনটা হলো নীতির নীতি, বড় নীতি। সেটা কি জানো? কে নীতি? রাজনীতি। হ্যাঁ, এই তোর পয়েন্ট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পয়েন্টটা ভালোই দিছস, কিন্তু এই লাইনে বড় হওয়া সহজ না।
বড় হওয়ার একটা বুদ্ধি আছে বস। কি বুদ্ধি? সেটা হলো একটা নতুন দল খুলতে হবে। তুমি হবা দলের সভাপতি, হ্যাঁ, আর আমি হব তার সেক্রেটারি। ঠিক আছে, কিন্তু লোক পাইবি কই? আর টাকা টাকা ছাড়া তো দল হয় না। আরে বাবা শুরু করো না, দেখবে আর টাকার লোক একবার হড়হড় করে জোগাড় হয়ে যাবে। আচ্ছা ওই শোন, এই ছোট পার্টির কি কোনো দাম আছে? আরে কি বলো তুমি, বড় পার্টির কাছে তো ছোট পার্টিরই এখন মেলা দাম। আর ছোট বলো কেন, শুনোনি? বিন্দু বিন্দু বালুকানা, সিন্ধু সিন্ধু জল। এই চুপ চুপ, ভুলভাল কথা কস, আবার পার্টি করবি? হ্যাঁ, আরে সেক্রেটারি। আরে এটাই হলো রাজনীতির আসল মর্তবা, বুঝলে? তুমি যা বলবে সেটাই ঠিক। আরে শুনোনি বস, রাজনীতিতে শেষ বলে কিছু নাই। ঠিকই কইছস। ঠিক আছে ঠিক আছে, আমি একটু ভাইবা দেখি। ভাইবা দেখলে দেরি হয়ে যাবে, যা করার এখনই করো। এখনই করবো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই এক কাম কর, তুই একটা পার্টির অফিস খুলে ফেল। অফিসটা হইব কুতুব মোড়ে, বুঝছস? বাহ, আরে এটাই হলো কাম। কিন্তু কথা হবে কম। ঠিক আছে, জোগাড় যন্ত্র করার দায়িত্ব কিন্তু তোর, বুঝছস? চল চল এখন যাই। চলো চলো যাই। বাংলা পার্টির প্রথম ঐতিহাসিক জনসভা। এই জনসভায় বক্তব্য রাখবেন বাংলা পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ জহিরুদ্দিন ভাই। আগামীকাল এক বিশাল জনসভা, এক ঐতিহাসিক জনসভা। ভাই সব, আজ এই বিশাল জনসভায় যারা উপস্থিত হয়েছেন তারা আজ সবাই ঐতিহাসিক হয়ে যাবে। বাংলার আকাশে আজ নতুন পার্টির ঘনঘটা। হায়রুল হইল সেক্রেটারি আর আমি হইলাম সভাপতি। বস, বস, আরে জনসভায় শুদ্ধ ভাষায় কথা বলেন। ও শুদ্ধ ভাষা? শুদ্ধ ভাষায়। জি ভাই সব, জীবনে অনেক পার্টি দেখিয়াছেন, কিন্তু দেখেন নাই আমাদের। আমরা হইল বাংলার মেহনতি মানুষের পার্টি। চান্দাবাজ মাস্তানদের দূরকরণের জন্য এই পার্টি। কিন্তু ভাই আজকাল পার্টির মধ্যে পলিটিক্স ঢুকে গেছে। আমরা শুধু পলিটিক্স করবার চাই, কোনো পার্টি করবার চাই না। বস বস বস, ভুল হলো বস, বলেন পার্টি করব, পলিটিক্স করব না। হ্যাঁ ভাই সব, পার্টি করব, পলিটিক্সের ধারে কাছে যাইব না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, যুদ্ধে যখন নামিয়াছি তখন যুদ্ধ করিব এবং ভালোবাসা আদায় করিয়া চাইব। ভালোবাসার জন্য শাহজাহান তাজমহল করিয়াছে, লাইলি মজনু নিজের জীবন বাজি রাখিয়াছে, আর আমি কি হইতে পারিব না? বস বস, এসব কি আজে বাজে কথা বলছেন? আরে পার্টির কথা বলেন, ভালোবাসা টালোবাসা এগুলো কোনো বিষয় নয়। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ ভাই সব, এই সব কোনো বিষয় না। আসল কথা হলো, মূল কথা হলো পলিটিক্স, ক্ষমতা। ভালোবাসা কোনো ব্যাপারই না। হাই হাই, চাকা পাংচার করে ফেলবে দেখি। ভাই সব বিশাল জনসভা, বিশাল জনতা। আপনারা পার্টি দেখিয়াছেন। ওটা শিবলি আর রবি কোনটা থেকে আসলো? এরা তো জনসভা নষ্ট করে দিবে। দেখি দেখি, এখনই জনসভা শেষ করে দিতে হবে। রবি দেখ দেখ, শালারা লাগাইছে নাকি দেখ। চলি ভাই, জনসভাটা পন্ড করে দেই। আরে দূর খারা না, শালারা কি কয় আগে হই না লই। ভাই সব, আজকের মতন এই বিশাল জনসভা শেষ করছি। সবাইকে ধন্যবাদ জানালাম। সবাই ভালো থাকবে, খোদা হাফেজ। দেখলি রবি কেমন এমনি এমনি পলাইতেছে, দেখছ? ওটা কি আসছে? আরে তিশাই তো। হ্যাঁ তিশা আসছে। তিশা,
আজকে আমি তোমাকে বুঝতে পেরেছ, তোমার কাছ থেকে আমি ভালোবাসা আদায় করেই ছাড়ব। যাই, আগে ওই গাছের পাশে যে লুকাই। টুকি টুকলি। তিশা দাঁড়া, গাছের পাশে কি এমন করে? হ্যাঁ, দাঁড়াচ্ছে। এখন যাই। এই যে দুষ্টু মেয়ে তিশা, তুমি আমাকে দেখলে এড়িয়ে যাও কেন বলো তো? মানে আপনি কি বলতে চান? না মানে বলছিল কি যে আজ থেকে এরকম করো না। হ্যাঁ, তুমি আমাকে দেখবে, মিষ্টি করে কথা বলবে। জানোই তো আমি এখন পার্টির নেতা। হ্যাঁ, এটা কিন্তু একটা বিরাট ব্যাপার, একটা বিরাট যোগ্যতা, বুঝতে পেরেছ? আপনি আগেও আমাকে জ্বালাতন করেছেন, কিছু বলিনি। এবার কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। ঠিকই বলেছ, ভালো হবে না, শুধু ভালোবাসা হবে, তাই না? এই তিশা চল তো, এদের সাথে কথা বলিস না, চল তো চল। যাবা? আরে শুনো শুনো শুনো, কিন্তু ভালোবাসাটা আগে দিয়ে যাও। বাহ, তোমার হাতখান এত সুন্দর। ধরবো তিশা? কি আপনি আমার হাত ধরতে চান? একটু ধরে। এই নেন আপনার ভালোবাসা। থাপ্পড় মারলে? এটা কি তুমি ঠিক করলে? আচ্ছা, কেউ কি দেখতে পেলো? না না, কেউ দেখতে পায়নি। পেস্টেজটা পাংচার হয়নি, এখনো আছে। যাই যাই, কেটে পড়ি। স্যার বলো, কি সমস্যা? দুজন মাইয়া আপনার লগে কথা কইতে চাই। ভেতরে নিয়ে এসো। এই যে তোমরা ভিতরে আসো। এসো এসো, বসো। হ্যাঁ, তোমাদের সমস্যা কি বলো? দারোগা সাহেব, আমাদের স্কুলের রাস্তায় মাঝে মাঝে একটা ছেলে আমাদের উত্ত্যক্ত করে। ছেলেটাকে চেনো? নাম কি? যতদূর জানি ছেলেটার নাম খায়রুল, পাড়ার জহির ভাইয়ের সাথে ঘোরে। আজকে আসার সময় সে আমাদের ধরেছিল। আচ্ছা, বুঝেছি। সে আজ কোথায় এমন করলো? কুতুবের মোড়ে, প্রতিদিন সে সেখানেই বসে। ঠিক আছে, তোমরা এই খাতায় তোমাদের অভিযোগটা লিখিত দাও, আমি দেখছি। কনস্টেবল। ইয়েস স্যার। লেটস মুভ। ইয়েস স্যার। বুঝলি কুতুব, হ্যাঁ, পার্টি খোলা খুব লাভ। বলা তো যায় না, মানে ভবিষ্যতে মনে কর যে এমপি বা মন্ত্রী হয়ে যেতে পারি। কিরে কুতুব, কথা শুনতে পাচ্ছিস না? যে হ্যাঁ হ্যাঁ, কোন শুনতাছি। মনে হয় আমি একটা অশিক্ষিত লোক, একেবারে ডোন্ট কেয়ার। আই এম এ সেক্রেটারি দি পার্টি, বাংলা পার্টি। হ্যাঁ হ্যাঁ, শুনছি শুনছি। রাগ করেন কেন? রাগ করবো না কেন? অ্যাংরি ইজ অ্যাংরি। এই আমি কাম রেখে দিলাম, এবার কোন। না না, মানে রাগ করিনি রে কুতু, মানে এমনি বললো আর কি। মানে ব্যাপারটা হয়েছে কি, তোরাই তো আমাদের কর্মী, তোরা না থাকলে কি পার্টি চলবে? তো শুন, বলছিলাম কি যে পার্টি ছোট থেকেই তো বড় হয়। ওই যে কবি বলেছে, সিন্ধু সিন্ধু জল, বিন্দু বিন্দু পানি। পুলিশ আসছে কেন এদিকে? এই যে আপনি আমাকে বলছেন না কুতুবকে? আপনি কি বলছি? ও হ্যাঁ, বলেন স্যার, বলেন। আপনার নাম? জি, ওই মাই নেম, মানে বাংলা পার্টির সেক্রেটারি আমি খায়রুল। খায়রুল সাহেব, আপনাকে একটু থানায় যেতে হবে। থানায়? স্যার স্যার আপনি ভুল করছেন না তো? মানে আমি হলাম যে মনে করেন যে পার্টির নেতা, আমাকে আপনি ধরবেন মানে থানায় নিয়ে যাবেন কেন? কনস্টেবল। ইয়েস স্যার। খায়রুলকে হাত করা পড়াও। লে হলো, কি করতে কি হয়ে গেল কিছুই তো বুঝতে পারছি না রে বাবা। স্যার থানায় চলেন, বুঝবেন কত সরিষায় কত তেল। হায় হায় রে, একই হলো রে বাবা। আমি আবার কি দোষ করলো স্যার? থানায় গেলে সব বুঝবেন। চলেন চলেন স্যার। যাও, হাজতে ঢুকো। যাচ্ছি স্যার। হায় হায় রে, হাজতের ভিতরে ঢুকিয়ে দিল। তুমিও আইলা? আসো আসো, কাছে আসো। এই বদ দুটা এখানে বসে আছে দেখছি। খায়রুল ভাই, আসো আসো আসো, বইসা লুডো খেলি, আসো। না না, আমি খেলবো না।
এই যে পুলিশ ভাই, ও পুলিশ চাচা, চাচা গো, মানে শুনেন না, এদিকে একটু শুনেন। চুপ, বেশি চাচাইলে এমন মায়ের দিমু বাপের নাম ভুলে যাবে। না ঠিক আছে ভাই, স্যার ঠিক আছে, চেঁচাবো না। আমি চুপ করে বসে আছি ভাই, আছি। হায় হায় রে, জহির ভাই পড়ে গেলেন নাকি? আরে হুন্ডারা পইরা গেল গা। ইস ইস পাখান বোধ আবার গেছে। ওই হাসুস কেন? লজ্জা নেই চোখে? দে চা দে। তোরা যা হইছস না, একজন উদীয়মান নেতারে সম্মান দেবারও শিখলি না। দিতাছি জহির ভাই, দিতাছি। এই খায়রুল রে দেখছস? হয় খায়রুল জহির ভাই, এই মনে কিছু লইেন না, খায়রুল ভাই রে পুলিশে ধরে লইয়া গেছে। হ্যাঁ, এত বড় কথা? পার্টির সেক্রেটারি থানায় খায়রুল রে হাত করা পড়েছিল নাকি রে? হাত করাই তো হাতে দিছে। হায় 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 হায়, সর্বনাশ হয়েছে। পেস্টিস পাংচার থানায় নিছে কখন? তা ঘন্টা খানেক তো হইবই। হায় 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 হায়, এতক্ষণে কি পর্দা বানায় ফেললো নাকি কেটা জানে। দেখি একটু খবর করে দেখি, একটু ফোন দেই। হ্যালো দারোগা সাহেব। কাফরুল থানা স্পিকিং। সালাম আলাইকুম। দারোগা সাহেব কইতেছেন? ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? আমি হইলাম বাংলা পার্টির সভাপতি জহিরুদ্দিন। তা জহির সাহেব, জি আপনাদের জন্য কি করতে পারি? দেখেন দারোগা সাহেব, ওই সেক্রেটারি খায়রুল রে নাকি আপনারা গ্রেপ্তার করছেন। এই কামটা কিন্তু আপনি ঠিক করেন নাই, একদম প্রেস্টিজ পাংচার ব্যাপার। কিন্তু ভাই, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তাকে ধরা হয়েছে। কিন্তু শুনছি বড় বড় পার্টির নেতারা ফোন করলে নাকি আপনারা আসামি ছেড়া দেন। আপনি কি বলতে চান? একটু ছেড়ে কাশুন তো। আমি কইতেছিলাম কি, আমি ছোট পার্টির নেতা, তাই আমার কথায় যদি খায়রুল একটু ছেড়ে দিতেন। খায়রুলকে তো ছাড়া যাবে না, তার নেতা সাহেব। জি, যদি দয়া করে একটু থানায় আসেন, আমাদের আর কষ্ট করতে হতো না। না 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 না, আপনারা কষ্ট করবেন কেন? আপনাকে কোনো কষ্ট করতে হইব না, আমি আসতেছি। ধন্যবাদ। ওকে, গুড বয়। দেখলি কুতুব, গুরুত্ব তো দেশ না, এক ফোনেই কাম হয়ে গেছে। এই যে যাইতেছি এখন খায়রুল আনবার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি জহির সাহেব? জি, বাংলা পার্টির সভাপতি মোহাম্মদ জহিরুদ্দিন। বসুন। হ্যাঁ বলুন, কি বলতে চাচ্ছিলেন? কইতেছিলাম কি, খায়রুল হইল পার্টির সেক্রেটারি, অরে ছাইরা দিলে পার্টির প্রেস্টিজটা বাঁচে। খায়রুল কি অপরাধ করেছে সেটা কি আপনি জানেন? জানানোর দরকার কি, অপরাধ মানুষ ছোটখাটো দুষ্টামি তো করতেই পারে, কিন্তু আপনি কি পার্টির ক্ষমতায় খায়রুলকে ছেড়ে দিতে বলছেন? না, ব্যাপারটা ঠিক তা না, এমনি ছাইরা দেন, না হইলে অবশ্য পার্টির চাপে ছাড়বেন। আপনার পার্টির নাম কি? কেন শোনেন নাই? বাংলা পার্টি। পার্টির নেতা কে? কি কোন? এই যে আমি আপনার সামনে খাড়ানো মোহাম্মদ জহিরুদ্দিন, পার্টির সভাপতি। পার্টির রেজিস্ট্রেশন আছে? পার্টির আবার রেজিস্ট্রেশন কি? ঠিক আছে, দরকার নেই, আসামি ছাড়া হবে। তবে ভ্রাম্যমাণ আদালত আসছে, বাদী লিখিত অভিযোগ দিয়েছে, বিচার হলে ছাড়া হবে। সেন্ট্রি। ইয়েস স্যার। জহির সাহেবকে হাজতে ঢোকাও। ইয়েস স্যার। কি আসেন, ভিতরে আসেন। এইটা কি হইলো দারোগা সাহেব? প্রেস্টিজ একেবারে পাংচার হয়ে গেল তো। এইটা কি করতেছেন? সেন্ট্রি, ভেতরে ঢোকাও। জি স্যার। এই যে নেতা, আসেন। আরে ঢুকেন। জি ঢুকতেছি। জহির ভাই, জহির ভাই, তোমাকেও ঢুকালো? হ্যাঁ গো, তুমি আমার কাকে টোন করেছো? তোর সাথে কোনো কথাই নেই, আমার প্রেস্টিজ পাংচার করে দিছস। পার্টি করবি না? তোর পার্টি করা আমি দেখাইতেছি। কি নেতা, আসো কাছে আসো। তুমিও এই লাইনে আইলা? শিবলি ভাই, আমি জানি এই লাইনে তোমার কোনো যোগ্যতা নাই।
ভাই তুমি পাড়ার একটা ভালো পোলা ছিলা, এই লাইন বহুত বিজি, আরে আমরাই জায়গা পাইতেছি না। হায় আল্লাহ গো, আমার কি হলো গো? ওরে জহির, আরে আবার কি হয়েছে? এত চেঁচাও কেন? শুনছো, তোমার ছেলে জহিরে পুলিশে থানায় নিয়ে গেছে। ও তাই? নিয়ে গেছে? নিয়ে গেছে তো কি হয়েছে? থানায় না ওনার কাম করছে, নিয়ে গেছে। তুমি বাপ হয়ে এমন কথা কইতে পারলা? তুমি একটা পাষাণ গো। কেন তোমার ছেলে রাজনীতি করে না? রাজনীতি করলে জেলে যাইবো, এটা আবার নতুন কি? হ্যাঁ, জেলে না গেলে কি কেউ নেতা হইতে পারে? তাই বলে তুমি কিছুই করবে না? হায় হায় আমার কবর। আরে অত হাই হাই করণের দরকার নাই, আমি দেখতাছি। পোলাটারে কইছিলাম আমার ব্যবসাটা দেখাশোনা করতে, একটা বিয়া করো। তুমি কইলা তোমার সিসি বাচ্চা, অহনি বিয়া দিবা না, আমি ঠেলা সামলাও। আস্কারা দিলে এমনই হয়। আর আস্কারা দেব না, আর আস্কারা দেব না। তুমি ওরে উদ্ধার করো, আমি ওরে বিবাহ দিয়ে দেব। আরে আচ্ছা আচ্ছা, দেখতাছি, তুমি চেঁচামেচি করো না। খাড়াইলি কেন? কান্দার উঠ বাস কর। 25, 26, 27, 28। বস বস, দেখো দেখো, ওই হাসিম চাচা এসে গেছে। আব্বা, ও আব্বা, আমারে বাঁচান, আমার ট্যাগের গিয়ার তো ছুটে গেল। চাচা গো, আমাকে বাঁচাও চাচা, আমার কানটা ছিঁড়ে গেছে গো, কানটা ছিঁড়ে গেছে। এই চুপ, থামলি কেন? না, কানে ধরে উঠে বাস কর। বাবারা, পুলিশ সাহেব যা কয় তাই করো, তাই করো বাবা। তাই করবো চাচা? হ্যাঁ হ্যাঁ, তাই করো। তুমি তুমি একটা পাষাণ, তুমি পাষাণ আব্বা। আসসালামু আলাইকুম দারোগা সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আরে হাসিম সাহেব জি, আসেন আসেন, বসেন। ধন্যবাদ। কি কব দারোগা সাহেব, বড়ই লজ্জার কথা, এই জহির পোলাটা আমারে ডুবাইলো। হ্যাঁ হাসিম সাহেব, জহির যে আপনার ছেলে তা আমি জানি। জহির যা করেছে তার শাস্তি ভ্রাম্যমাণ আদালত তাকে দিয়েছে। ঘটনাটা কি কন্ত? ঘটনাটা হলো খায়রুল একটা মেয়েকে টিজ করেছিল। নাউজুবিল্লাহ, কি কইলেন? ওই যে রাস্তার ঘাটে মেয়েদেরকে উত্ত্যক্ত করা। ভ্রাম্যমাণ আদালতকে খবর দেওয়া হয়েছিল, তারা রায় দিয়েছে খায়রুলকে 1000 টাকা জরিমানা ও 100 বার কান ধরে উঠবস করা। আর জহির কি করছিল? জহির খায়রুলকে জোর করে ছাড়িয়ে নিতে এসেছিল, সেই জন্য তাকেও 1000 টাকা জরিমানা ও উঠবস করানো হয়েছে। তবে একটা কথা আছে। কি কথা কইয়া ফালান? এ দুজনকে ছাড়িয়ে নিতে হলে আপনাকে জামিন দিতে হবে, তারপরও জহিরকে অবজারভেশনে রাখা হবে। আপনার যা করার করেন, আমার কথা শুনে নাই। শাস্তি তো ওদের আরো কঠিন হওয়া উচিত। কি আর কমু দারোগা সাহেব, এই না 1000, 1000, 2000 টাকা। আর কোনখানে সই করতে হইব কোন? এই যে এখানে 2 জায়গায় 2টো স্বাক্ষর করুন। ঠিক আছে, দেন। হ্যাঁ হ্যাঁ, হয়েছে হয়েছে। আচ্ছা দারোগা সাহেব, আপনারে অনেক ধন্যবাদ। কনস্টেবল, ইয়েস স্যার। ও দুজনকে ছেড়ে দাও। দিতেছি স্যার। জানগা, আপনাকে ছেড়ে দিলাম। বস, আমি এখন তাহলে কোনঠে যাব? রাত হয়ে গেল, গাড়িও তো পাবো না। খুব আচ্ছা, সকালে যাইস, আপাতত আমার লগে চল। তোমার হুন্ডাটা লিবে না? ওইটা কাল সকালে দেখ মনে। এখন চল তো আব্বা যান। চাচা যান, তোরা কোনখানে যাবি? কেন কেন আব্বা যান, বাইতে যাবো। থানায় তো দিছে থানার শাস্তি, আমার শাস্তি ভোগ করবি না? আব্বা যান, আমরা ভুল করছি, আমাকে মাফ করে দেন। আমার বাড়িতে তোকে জায়গা নাই, যেখানে পারো থাকো গিয়া। যা,
আমার পিছ থেকে চলে যা। আব্বাজান, আব্বাজান, কথা যা কইলাম তার নরসর হইব না, বুঝছস? আব্বাজান, ও আব্বাজান। ওই আব্বাজান তো চলে গেল। শোনো শোনো, কোনো চিন্তা করে রাখো, মানে আজকের দিনটা একটু কষ্ট করে, বুঝলে? কাল থেকে আমি সব ঠিক করে নেব, সব ঠিক হয়ে যাবে। আবার নতুন করে পার্টির কাজ শুরু করে দেব। আবার পার্টি না? হ্যাঁ। এই তোর লেগেই আজকে এই অবস্থা। ফেলায় দে তোর পার্টি, তোর পলিটিক্স। আমি আর ভিআইপি হমু না, আমার আর ভিআইপি হওয়ার কোনো দরকার নাই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, রাগ করো না তো। চলো আপাতত ওই পার্কের বেঞ্চে ঘুমিয়ে রাতটা কাটিয়ে দিই। পার্কের বেঞ্চে? আচ্ছা ঠিক আছে, চল তাই যাই। বস, এখানে শুয়ে থাকা তো মুশকিল হয়ে যাবে গো। হ্যাঁ, শুধু মশা। দেখেছো কত বড় বড় অ্যাসিড মশা? অ্যাসিড মশা কি? হ্যাঁ, এডিস মশা, এডিস মশা। ও এডিস মশা। হ্যাঁ, এই তোর জন্য, বুঝছিস? এই তোর জন্য আজকে এই অবস্থা। এর জন্য তুই দায়ী। এখানে তোরই ঘুমাইতে হইব। হ্যাঁ, তোর আরো শাস্তি দরকার। কি বলছো বস তুমি? সব আমার দোষ হবে কিসের লাগে? হ্যাঁ ঠিকই কইতেছি। আমি ঘুমামো আর তুই বইবে মশা মারবি, বুঝছস? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, লাও, আমি রাজি। কিন্তু কিন্তু একটা শর্ত আছে। আবার কিসের শর্ত? শর্তটা হলো যে তুমি আধ রাত ঘুমাবা, আমি মশা মারবো। এরপর তুমি মশা মারবা, আমি আধ রাত ঘুমাবো। ঠিক আছে, ঠিক আছে, আমি রাজি। তুই মশা মারবি, আমি ঘুমাবো। ঠিক আছে, ঠিক আছে, তাহলে তুমি ঘুমাও। হ্যাঁ, কিন্তু ওস্তাদ। আবার কি? না মানে একটা বিপদ হইতে পারে। আবার কিসের বিপদ? ধরো আপনি যদি পুলিশ এসে ধরে। আরে না না, পুলিশ আর আসবো কই থেকে? ওই থানার থেকেই তো আমরা সব ঘটনা খুইলা কমবো, আর কিছু হইব না। নে তুই মশা মার, আমি ঘুমাইলাম। আচ্ছা ঠিক আছে, তাই তুমি ঘুমাও। হ্যাঁ। তুমি তো ভেরি ভেলকি দেখাইলা। জহিরে ভালো ঠেলায় ফেলাইছো। তুমি এক কান মাইয়াই বটে, পলিটিক্স করলে একেবারে ফাটাই যাবে। যা কেমন মাইয়া কইলা? না না, মানে জহিদে যে নাকা নিছু মানে খাওয়াইছো, এইটাই বা কয়জন মাইয়া পারে? হ্যাঁ, কি করুম কও? সে বুঝাও আমারে ভালোবাসতে চায়, জ্বালাতন করে। এখন বুঝুক ভালোবাসার স্বাদ বুঝুক। সকাল হয়ে গেছে। আরে হ্যাঁ, শিবলি আর সেলিনা। এই বসকে ডাকে, বসকে ডাকে। এই বস, বস, এই বস। আরে উঠা বসো, উঠা বসো। কি হয়েছে না? কি হয়েছে? ডাকস কেন? চুপ 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 চুপ। হ্যাঁ, ওই যে সামনের দিকে তাকাও, দেখো বেঞ্চে শিবলির সাথে হাসা হাসা গল্প করছে। তাই তো। আরে চল চল চল, আমরা ওই পিছনের গাছটার আড়ালে যায়া শুনি ওরা কি গল্প করতেছে। হ্যাঁ চলো যাই। কি কইলা? ভিআইপি হইবার চাইছিল? বুঝলা না, মাছ তান হইতে যাইয়া নাকি গণ ধুলাই খাইছে। আরে ওই দোলাইটা তো দিছি আমি আর রবি। তাই নাকি? শুনছি এইবার নাকি নেতাও হইবার চাইছিল। ওই খায়রুল, এটা আমি কি দেখলাম? কিছুই তো বুঝতে পারছি না গো বস। হ্যাঁ, মেয়েটা তো ভালো নয়। তোরে তোরে মাইরা আমি সুদা করে বললাম, তখন তো কইছিলে ভালো নাইয়া। সরি বস, সরি, বুঝতে পারিনি বস, বুঝতে পারিনি। শোনো, যা আবার হয়ে গেছে, চলো চলো এবার বাড়ি চল ভাই, চল। তাই চল বাড়ির যাই। হায় হায় রে, আমার পোলারে পুলিশে কতই না পিটাইছে।
তুমি একটা পাষাণ, তুমি ওরে বাড়িতে ঢুকতে দাও নাই কেন? পাষাণে দেখছো কি? তোমার পোলারে আমি মানুষ না কইরা বাড়িতে ঢুকবার দেবো না। আব্বাজান, তুমি আমারে যা শাস্তি দিবার দাও, আমি ভুল করছি। বাবা, ব্যবসাটা বুঝাইয়া দিলে চালাইতে পারবা না নয় ছয় কইরা ফেলাইবা? এটা হলে তো খুবই ভালো হয় গো চাচা, একেবারে পয়েন্টে পয়েন্টে মিলে যাবে। হ্যাঁ আব্বাজান, পারবো, চালাইতে পারবো, আমি আর ভিআইপি হবো না। আরে পোলার আমার এতদিনে বুদ্ধি খুলছে। আরে বুদ্ধি তো খুলবই, কথায় আছে না মায়ের উপর ওষুধ নাই। আব্বাজান, চাচা যান, তাহলে শোনো। জি আব্বাজান। ব্যবসায় বসতে চাইলে আমার লগে সাজা খাটন লাগবো, পারবা? আমি এখন উঠলাম। ওই এটা কি হইলো রে খাইরুল? কি হইলো? হায় হায় হায়। কাঁদো না জহির ভাই, কাঁদো না। শুনো, আমি একটা জিনিস চিন্তা করলো কি, যে যখন দুজনে একসাথেই চলেছি তখন এখানেও একসাথে চলবো। আমি থাকবো, আমি তোমার সাথে থাকবো ভাই, তুমি চিন্তা করো না। থাকবি? আব্বাজান যে সাজা দিব, খাটবি? খাটবো থাকবো, তুমি চিন্তা করো না ভাই, আমি তোমার সাথে আছি। তাহলে চল খাইরুল ভাই, আব্বাজান যা সাজা দেয় আমরা সেটা মেনে নিয়ে আমরা ভালো হয়ে যাই। চলো ভাই। আসাদুল্লাহ মামুন হাসান রচিত কর্ম খালি আছে নাটকের অভিনয় শুনলেন। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জহিরের বাবা সাইফুল ইসলাম রেজা, খায়রুল মুস্তাকিজুর রহমান বাবু, শিবলি আব্দুর রাতিন, রবি মৃণাল দত্ত, কুতুব তাপস সরকার, দারোগা মোহাম্মদ রেজাউল হক, কনস্টেবল মোহাম্মদ আমিনুল ইসলাম, খরিদ্দার নজমুল হুদা, তিশা মাহফুজা আক্তার সুমি, তিশার বান্ধবী সৈয়দা মুহাইমিনা চন্দ্রমা, জহিরের মা সেলিনা খন্দকার শোভা। জহির ও শেলির চরিত্রে অভিনয় করেছেন মাহমুদুল ইসলাম সেলিম ও রীতা ব্যানার্জি। শব্দগ্রহণ ও সম্পাদনা মোহাম্মদ আশরাফুল ইসলাম। নাটকটি প্রযোজনা করেছেন এস এম সরওয়ার হোসেন।